এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা। হ্যাঁ আপু, তোমার টক শোটা আমি দেখেছি, তুমি উচিত কথা বলেছো। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আইরিন আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে মূলমূল কটনের মধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর লুকিং ভেরি মাচ টায়ার্ড, ডু টেক কেয়ার ম্যাম। শায়লা শামিম বাঁধন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হোয়াইটের মধ্যে দেখান আপু, জয়নব রহমান। আচ্ছা দেখছি হোয়াইটের মধ্যে আছে কিনা। এটা খুবই সুন্দর আপু, এক্সেলেন্ট, ভেরি ভেরি নাইস। হ্যাঁ মনিকা আলম মনি, আপনি লিখেছেন অমুক হক পোস্ট দিছে নাকি আপনি কিছুদিন আগে মামলা খাইছো। আচ্ছা, মামলা আমি খাই নাই, মামলা আমি করেছিলাম হাইকোর্টে। যেটা হয়েছে আমার একটা মানে আমার স্টাফদের কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের হচ্ছে একটা কাস্টমারের সাথে সমস্যা হয়েছিল। সেই সমস্যার কারণে যেটা দেখা গেছে যে কাস্টমার ভুক্ত অধিকারী কমপ্লেন করে এবং আমার স্টাফরা সেখানে কমিউনিকেশন কমপ্লেনটা যদিও হচ্ছে যে অযৌক্তিক ছিল, হোয়াট এভার ইট ইজ, এটা যেহেতু কোর্টে মামলা চলতেছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো সেটা নিয়ে ভুক্ত অধিকার আমাদের শোরুমে রেট দিয়েছিল, সেটা নিয়ে পরবর্তীতে আমি কিন্তু হাইকোর্টে মামলা করে মহামান্য হাইকোর্টের আদেশে পরে কিন্তু আমি আমার শোরুম খুলি। তো যেই জিনিসটা আসলে যেই জিনিসটা মহামান্য হাইকোর্টে চলে গেছে, আমি কিন্তু রিট করি মহামান্য হাইকোর্টে, আমি রিট করে তারপরে মহামান্য হাইকোর্টের আদেশে দোকান খুলি। সেই জিনিসটা নিয়ে আসলে অশিক্ষিতর মতো নোংরা কথা বলা, এটা মানে তোমার সাথে পারলাম না, তোমার ওই তাল গাছ কাটা ফেলাইলাম বা তোমার গাছ কাটা ফেলাইলাম, ওইরকম আর কি বিষয়টা। সো একটা বিষয় নিয়ে কথা বলতে হলে সে বিষয়টা নিয়ে ভালোভাবে জেনে নেওয়া উচিত। হ্যাঁ, সে বিষয়টা নিয়ে ভালোভাবে জেনে নেওয়া উচিত এবং হাইকোর্টে বিচারাধীন কোনো জিনিস নিয়ে তর্ক করার বা কথা বলার ওই মানে ওই মূর্খ, ওইরকম মূর্খ আমি না। হ্যাঁ, ওরকম মূর্খ আমি না, অতটুকু জ্ঞান আমার আছে। হোয়াট এভার ইট ইস, যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন। খুবই সুন্দর, 1250 টাকা। বাস স্ট্যাটাসটা কি লেম ছিল সেটা তো আপনারা দেখছেন, স্ট্যাটাসটা দেখে বুঝতে পারছেন। সো আর কি বলবো, এটা যা লাগে সেটা নিয়ে নেবেন। আসলে যারা সারাদিন এইসব চিন্তা ভাবনার মধ্যে থাকে, সেক্সুয়াল চিন্তা ভাবনার মধ্যে থাকে, এগুলো অনেকের কাছে নেশার মতো। তো তারা আসলে এইসব নিয়েই ভাববে। আমরা আসলে জীবনকে অন্যভাবে ভাবি, জীবনকে অনেক বড়ভাবে ভাবি। জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ভালো মানুষের সান্নিধ্যে থাকা, একটা ভালো মানুষের সঙ্গে থাকা, সঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে পাওয়া, এটাই জীবনে না অনেক বড় একটা বড় একটা প্রাপ্তি। তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় কিছু আর হইতেই পারে না। এটা হচ্ছে দেখেন, এটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি, এই কালারটা খুবই সুন্দর, মূলমূল কটনের উপরে। হ্যাঁ, মূলমূল কটনের উপরে খুবই 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 নাইস। মেঘালা আক্তা লিখেছে ওই মাতারির বিয়ে হাউন আঙ্কেল, তাই আপনাকে মামলার হুমকি দিতে পারে না। ও হারুন আঙ্কেল নাই তাই আপনাকে মামলার হুমকি দিতে পারে নাই। আপনি ওরে বিন্দু পরিমাণও ছাড়বেন না প্লিজ। মেঘলাপু কি যে বলেন, এটা আল্লাহ হাসি পায় আপনাদের কথা শুনবেন। এটা হচ্ছে দেখেন, যার এটা লাগে আমার ভিডিও ফোন আর আমি একটু লাইভটা শেয়ার করি। ওয়াও, এই কালারটা খুবই সুন্দর আপু, যার এটা লাগে সেটা গো ফর দিস ওয়ান। এই মলমল কটনগুলো আপু নেবেন অনলি 1250 টাকা করে। হ্যাঁ, মলমল কটন, হ্যাঁ মলমল কটন তোটা এই 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 শাড়িটা দেখাইছেন এখন? হ্যাঁ হ্যাঁ না, তো পুলিশ প্লাজা দেখাইছি, দেখো না ব্যাকগ্রাউন্ড। না বুঝছি তো, কিন্তু এখন এই ডিজাইনটা কি দেখাইছিল সাথে? দেখি কোনটা, এটা মনে হয়, এটা দেখি, এটা মনে হয়। হ্যাঁ, এরকম দেখাইতে পারি, তুমি যেটা খুঁজে দেখো। মূলমূল কটনের প্রাইস পড়বে আপু অনলি 1250 টাকা। হ্যাঁ, 1250 টাকা। মার্জান স্বভাব লিখেছেন আমি টক শো দেখেছি, তুমি অনেক স্পষ্টবাদী, এটাই সবাই পছন্দ করে, তুমি এমন থাকো। ও নিজের জীবনে অনেক কিছু করেছো, সেটা বোধ হয় ওর মনে নাই, পাবলিক সব বুঝে। মার্জান স্বভাব, সেটাই আপু। আমি 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 আসলে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে চাই না। আসলে নোংরা মানুষের কাছে নোংরা মানুষ করবে, আমি তো আসলে আমার ফ্যামিলি আমাকে এটা শেখায় নাই। কে কি করে আসছে সেগুলো আমরা সবই জানি, এখনো কে কি করে সেটাও জানি, বাট এইগুলা নোংরা আক্রমণ আমি করতেই চাই না। আমাদের এলাকায় কিছু মানুষ আছে, একজনের সাথে একজন না পারলে জানমালের ক্ষতি করে, এরকম লাইক। হ্যাঁ,
জাহানারা বেগম, ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে তোমাকে মলিন হচ্ছে কেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। আমার শরীরটা একটু খারাপ, আমার এই কালকে থেকে অনেক ঘাড় ব্যথা। আজকে আমি একদম মেকআপ শেকআপ কিছু করি না, তার উপরে আমি আজকে লেজার ট্রিট থেকে যে একটা হাইড্রা ফেশিয়াল করছি। তো হাইড্রা ফেশিয়ালের পরে হচ্ছে মুখে একটু চুপ 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 লাগতেছে, বাট এটা ওয়াশের পরে চলে যাবে। সো এই আর কি। যে মানুষ যেমন সে ওরা এগুলো বলে লাইফটাকে নষ্ট করার জন্য, তুমি অসভ্য, কিছু অসভ্য কুত্তা থাকবে ওদের পিছনে ফেলে তুমি এগিয়ে যাও। দীপ্তি সাহসী মেয়ে, ওই ব্যাটার বউকে তোমার জামাইয়ের কাছে পাঠা দাও, তাহলে বুঝতে পারবে কি অরুচি, বুঝতে পারবে। আল্লাহ, কি বলবো আপু। হ্যাঁ, দীপ্তি আপু খুবই ভালো, খুবই মিশুক একটা মেয়ে। দীপ্তি আপু খুবই মিশুক একটা মেয়ে, যদিও ও আমার থেকে বয়সে ছোট, মানে দীপ্তিকে আমি দীপ্তিই বলতে পারি, আমার থেকে বয়স অনেক ছোট। তো এটা হচ্ছে মলমল কটনের লাস্ট কালার, প্রাইস পড়ছে 1250 টাকা করে, ডিসকাউন্ট প্রাইস। আপনারা জানেন এগুলোর রেগুলার প্রাইস 2750 করেছিল। হ্যাঁ, এগুলোর রেগুলার প্রাইস 2750 করেছিল। আচ্ছা, এবার আসেন, আমি এবার একটা সিল্ক ইককাত দেখাবো। আমি যেটা পরেছি এটা হচ্ছে সিল্ক ইককাত। হ্যাঁ, আমি যেটা পরেছি এটা হচ্ছে একটা সিল্ক ইককাত, খুবই সুন্দর। দাঁড়াও। ইককাত সবাই অনেক লাইক করে, আর আমি যেটা পরেছি একটা সিল্ক ইককাত, খুবই সুন্দর, আর সেটা দেখতেই ভালো লাগছে। এই ইককাতের মধ্যে অন্য কোনো কালার নাই, এটার অন্য যত কালার ছিল সব শেষ হয়ে গেছে, এখন অনলি এই একটাই কালার হবে। হ্যাঁ, ওই শাড়িগুলো আপনি নর্মাল ওয়াশ করতে পারবেন, ঠান্ডা পানিতে ওয়াশ করবেন মাস্ট বি, আর বেশিক্ষণ ভিজা রাখবেন না, ভিজায় তুলে ফেলবেন। এইটা অনেক সুন্দর, মাস্ট বি শ্যাম্পু ওয়াশ করবেন। অনেক সুন্দর, দেখেন শাড়িটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এইটা দেখেন আমার পরা শাড়িটা, যেটা আমি পরে আছি, কিন্তু পরে আছি শাড়িটার মধ্যে দেখেন পুরো সুতা দিয়ে এরকম স্ট্রাইপ 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 করা আছে, স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে। হ্যাঁ, এইটা আমার পরা শাড়িটা, হ্যাঁ অনেক সুন্দর। শাড়িটার হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, শাড়িটা খুবই সুন্দর। আমার পরা শাড়িটার সাথে ব্ল্যাক কালার ব্লাউজ পিস সব পাবেন। এটা হচ্ছে সিল্ক ইককাত, যারা সিল্ক ইককাত পছন্দ করেন, আপনারা জানেন এই শাড়িটার রেগুলার প্রাইস 4550 টাকা, বাট এটাকে আমি আজকে ডিসকাউন্টে দিয়ে দিব। অনলি 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 এই সিল্ক ইককাতটা আপু ডিসকাউন্ট নেবেন শুধুমাত্র আপু 2250 টাকায়, একদম ক্লিয়ারেন্স সেলে আপু 2250 টাকায় নেবেন এই সিল্ক ইককাতটা, ব্লাউজ পিস সহ। যার এটা লাগছে সেটা নিয়ে নেন। ওকে, তুমি ভেঙে পড়ো, আমরা সবাই তোমার সাথে আছি। ও তো একটা বাজে সাফিয়া বুটিক না আপু, আমি আসলে ভেঙে পড়ছি না, আমার কাছে জাস্ট জিনিসটা খুব উইয়ার্ড লাগতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা প্রফেশনাল একটা বিষয় নিয়ে আপনি টক শোতে গেলেন, সেখানে আপনি কথাই পারলেন না, তারপরে আপনি একজনকে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে দিলেন। এটা কীরকম রুচির মধ্যে পড়ে আপু বলেন? সে প্রফেশন নিয়ে কথা হচ্ছিল, তারা প্রফেশনালি এটাকে যুক্তি খণ্ডন অনেক কিছু করতে পারতো, তারাও তাদের জায়গা থেকে অনেক যুক্তি দেখাতে পারতো, বাট সেগুলো না করে আমাকে ব্যক্তিগত আক্রমণ, ওই আমার সাথে ভোক্তা অধিকারের কী হয়েছিল, ওই আমি হচ্ছে ওই তারপরে আরও কিছু ভুল তথ্য, যেমন আমি হচ্ছে আন্ডার আর্মসের প্যাক বিক্রি করতাম, কোনো আন্ডার আর্মসের ক্রিমকে আমি প্রমোশন করি নাই, এগুলো যেমন ভুল তথ্য। তারপরে ওই আমার জামাই সেক্স করতে পারে কি পারে না এসব জিনিস নিয়ে আলোচনা করা, এসব তো নোংরা মানুষের কাজ। সো এগুলো খুবই, মানে কি বলবো, মানে আমি হাসবো না কাঁদবো না কি করবো আমি ঠিক বুঝতেছি না, আপনারাই বলেন। মানে এই স্ট্যাটাসটা, যে স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই স্ট্যাটাসটা দেখার পরে একটা সুস্থ মস্তিষ্কের একটা শিক্ষিত মানুষের কি মনে হবে, যে স্ট্যাটাস দাতা তার সম্পর্কে কি মনে হবে এরকম একটা লেভেলের স্ট্যাটাস দেখার পরে? আজকে তো তুমি আমার স্বামীর নাম নিলে না, তুমি তো তার বড় বোনের স্থানে আসো, আমাকে বলতেছে সালমান শিকদার আইডি থেকে। থ্যাংক ইউ সো মাচ আপু, ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, আপনাদের জন্য অনেক ভালোবাসা। বৈশাখী তাসনিম তন্নি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি যেটা পরে আছি এটা হচ্ছে সিল্ক ইক্কাত, আর আমি এখানে দেখিয়েছিলাম অরিজিনাল ইন্ডিয়ান মলমল কটনগুলো 1250 করে। ফাইন দাও তো, মলমল কটন একটা দাও তো, 100% অরিজিনাল ইন্ডিয়ান। হ্যাঁ, এই শাড়িগুলো 100% অরিজিনাল ইন্ডিয়ান মলমল কটন। ফাইন ক্যাটালগ দাও তো, দেখেন আপনার মলমল কটনগুলো তো এত সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে শাংগ্রিলা ব্র্যান্ডের মলমল কটন। হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি। এই যে দেখেন মলমল কটনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, যার যেটা লাগে সেটা নিয়ে নিন। যদিও সরি, এই লাইফটাতে অনেক শাড়ির থেকে অন্য কথা বেশি হয়ে গেছে। মলমল কটন পিওর কটন, মানে মলমল কটন কাপড়টা এরপর ডিফারেন্ট, ওইটা কটনের একটা ভার্সন, ওইটাকে মলমল কটন বলে।
উম্মে কুলসুম হাবিবা লিখেছে ওই মহিলা ড্রেস নিয়ে কথা বলেছে, আমার তো মনে হয় না ও কখনো ভদ্র ড্রেস পরে নায়িকার পিছনে ঘুরে বেড়ায়, নিজেকে নায়িকা ভাবে। আমার ড্রেস নিয়ে কথা বলেছে? আচ্ছা আপু, আমি যে ড্রেসই পরি গর্বের সাথে পরি, কারণ প্রত্যেকটা ড্রেসে আমার নিজের কোম্পানির এবং নিজের টাকায় কেনা। কোনোটাই আমার ধার করে এনেও পড়তে হয় না, অন্যের দয়ায়ও পড়তে হয় না, অন্যের গিফটেও পড়তে হয় না। প্রাউডলি নিজের কোম্পানির পোশাক পরি, নিজের টাকায় কেনা ড্রেস পরি। আর ডেফিনেটলি মানে আমার হচ্ছে ক্লিভেজ বের করে আসতে হয় না, এতটুকু করতে হয় না। হোয়াট এভার ইট ইস, ইটস হার চয়েস, যে করে তার চয়েস। আমি এতটুকু বলতে চাই যে আমি যেই ড্রেসই পরি না কেন সেটা আমার নিজের কোম্পানির পোশাক পরি। অন্যর থেকে ধার করেও আনতে হয় না, অন্য কোম্পানির ধার করার পোশাকও পরতে হয় না, অন্য কোম্পানি থেকে চেয়েও আনতে হয় না। এই আর কি। অন্যের পরা, অন্যের ইউজ করা পোশাকও পরতে হয় না। প্রত্যেকটা পোশাকই নতুন এবং প্রত্যেকটা পোশাকই আমার নিজের টাকায় কেনা, নিজের কোম্পানির পোশাক। আর আমি যেরকম ওরকমই ভাই। আমি কি কোনো হুর, আমি কি কোনো ফেরেস্তা যে আমার সব কিছু মানুষের পছন্দ হবে? হ্যাঁ, আমি তো একটা রক্তে মাংসে করা মানুষ। আমি তো কোনো হুর পড়ি না, আমি তো কোনো আউলিয়া না যে আমার সব কিছু মানুষের পছন্দ হবে। আমার কিছু ভুল থাকবে, আমার কিছু দোষ থাকবে, কিছু মানুষ আমাকে অপছন্দ করবে, কিছু মানুষ আমাকে ভালোবাসবে। এটাই মানুষের জীবন। আপনার পরিবারের কথাই চিন্তা করেন না। ধরেন আপনি একটা পরিবারের ছেলের বউ, আপনাকে কি আপনার পরিবারের সবাই পছন্দ করবে? বা আপনি ধরেন আপনি একটা পাড়াতে থাকেন, ওই পাড়ার সব মানুষকে আপনারা পছন্দ করবে? করবে না। অনেকে হয়তো করবে, কেউ কেউ মনে মনে হলে আপনারা অপছন্দ করবে। এটাই মানুষের জীবন। এখন আমি যেইভাবে লাইফস্টাইলে অভ্যস্ত, আমি ওইভাবে নিজের জীবনযাপন করি। এখন অনেকের হয়তো আমাকে অনেক পছন্দ, কারো কারো হয়তো বা আমার পছন্দ না। এটাই জীবন। বাট ব্যক্তিগত জীবনটা একরকম আর প্রফেশনাল জীবনটা একরকম। এখন আমরা যখন একটা যুক্তিতর্কে যাবো, সেটা আমরা প্রফেশন নিয়ে অনেক রকমের যুক্তিতর্ক হতে পারে। বাট আপনি যুক্তিতর্কে পারলেন না, আপনি ব্যক্তিগত অ্যাটাকে চলে গেলেন, আপনি ওই সেক্সুয়াল টপিকে চলে গেলেন, তখন বিষয়টা আসলে মানে কি বলবো আর। এই জাহানারা বেগম ভাবি, আপনি এসব কি লিখতেছেন? উনি লিখছে সারফরাজকে দেখলে বোঝা যায় ভাই সাহেবের ফটোকপি, বদমাইশগুলা বুঝে না তার কি আছে না নাই। আপনি এসব কি লিখতেছেন বই? ও মাই গড, আল্লাহ। 500 টাকা দিয়ে তোমার জামাইয়ের কাছে আইনা দাও, তারপর দেখুক সেক্স করতে পারে কিনা তোমার জামাই, আর জামাই বসে বসে দেখুক পারে কিনা। লাবণ্য ইসলাম থাকার বললেন না এগুলা, যার যেমন চিন্তা তার ওরকম কথা আর কি। আলামিন হুসাইন, আসলে আপনি অনেক সত্যিবাদী কথা বলেন, তার জন্য আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করি আপনি কি জান। থ্যাংক ইউ সো মাচ। প্রভা রয়, আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই লাইফটা আমরা শেষ করে দিই। আমার পরে ড্রেসটা বা শাড়িটা 2250 টাকা। ইসোনাগ আপু হাসতেছেন। অপূর্ব লিখেছেন, অপূর্ব আইডি থেকে লিখেছেন, ব্র্যান্ড প্রমোটার হোক বা যেই হোক না কেন, কারো পার্সোনাল লাইফ নিয়ে বা ফ্যামিলি নিয়ে কথা বলার কারো রাইট নেই, তাও আবার সোশ্যাল মিডিয়াতে একটা মামলা করে দেন কালকে। আমার তো হাউন আঙ্কেল নাই। মানে অনেক আগে দেখতাম যে কারো কিছু হলে হাউন আঙ্কেলের কাছে দৌড়ায় দৌড়ায় যেত। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আসলে পার্সোনালি অ্যাটাক করাটা কোনোভাবেই ঠিক না। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রফেশন নিয়ে আসলে অনেক রকমের যুক্তি দিয়ে অনেক রকমের কথা বলা যায়, সেটা যে যার জায়গা থেকে। আমাদের দেশে দেখেন অনেক অনেক ব্র্যান্ড প্রমোট আছে, অনেক আগে থেকে কাজ করতেছে, যেমন আমাদের নদী আপু আছে। ও মাই গড, নদী আপু এত প্রফেশনাল, খুবই ভালো একজন ব্র্যান্ড প্রমোটার। আর নদী আপু একটা শিক্ষিত মেয়ে, সে সুইডেন থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন করেছে। তারপরে আরো একটা, না নদী আপু কখনোই খাই খাই করে না, কখনোই খাই খাই করে না। নদী আপু খুবই ভালো। তারপরে লিওনা আপু আছে, সানজিদা আছে। সানজিদা আপু খুবই ভালো, সানজিদা মেয়েটা খুবই ভালো, খুব ভালো প্রফেশনালি কাজ করে। তারপরে আরেকটা কার কথা, বুশ, একটা পোস্ট বুশরা ওনার নাম, ওনার সাথে আমার পরিচয় নাই, বাট সামটাইমস ওনার রিলস আমার সামনে আসে। ওই আপুরটা স্লিম করে দেখতে খুব সুন্দর, বিভিন্ন গয়নার পেজে প্রমোশন করে দেখি, খুবই প্রফেশনাল, ভালো লাগে, ভালো লাগে আমার ওনার কাজ আমার খুব ভালো লাগে। অনেকে আছে অনেক ভালো ভালো কাজ করতেছে, সব লাইভ প্রেজেন্টার যে খারাপ তা না কিন্তু, বা সব ব্র্যান্ড প্রমোটারের ব্যবহার যে খারাপ তা না। অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছে, যেমন
আপনি ফারিয়া মিররের কথাই যদি বলেন, উনি কিন্তু নিজেকে অনেক চেঞ্জ করেছে। ফারিয়া আপা এখন জাস্ট আইডল। ফারিয়াস মিরর কিন্তু আগের থেকে মানে উনি আগের যেরকম ছিল বা ওনার যে ভুল ত্রুটিগুলো ছিল বা ওনার, আমরা দেখেন কোনো মানুষের ভুলের উঠতে না, আমরা প্রত্যেকটা মানুষ ভুল করি বা ওনার, আমি দেখলাম যে উনি নিজেকে অনেক চেঞ্জ করেছে, অনেক চেঞ্জ করেছে। সো এটাই হওয়া উচিত, মানে আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, এটাই হওয়া উচিত। তো অনেকে ভালো ভালো কাজ করতেছে কিন্তু এখন। আর এই ফেসবুকে না 5 লক্ষ উদ্যোক্তা আছে। তো এখানে অনেক উদ্যোক্তাই নিজের লাইভ নিজে করে না, সেক্ষেত্রে তারা বিভিন্ন ব্র্যান্ড প্রমোটারের দ্বারস্থ হয়। সেক্ষেত্রে এই ব্র্যান্ড প্রমোটার খাতটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা কাজ করতে পারে। সো এটাকে যদি আরেকটু মানে প্রফেশনালি করা যায় বা সিস্টেমিক ওয়েতে করা যায়, এখানে অনেক ছেলেমেয়ের আরও কিন্তু কর্মসংস্থা হতে পারে। আফিয়া মরিয়ম দুতি, বগলতলা ফর্সা করার কথা কেন বললো? এটা তো আস্তে আস্তে স্কিন টোন চেঞ্জ হয়ে গেলে আবার আগের জায়গায় ব্যাক আসে, নট ফর্সা। আফিয়া মরিয়ম আপু, আমি এটাই বলতেছিলাম, আমাদের মেয়েদের হচ্ছে হরমোনাল কারণে আমাদের আন্ডার আর্মস, আমাদের ধরেন হাতের এখানের স্কিনের সাথে আমাদের আন্ডার আর্মসের স্কিনটা মিলে না, সেটা হচ্ছে হরমোনাল কারণে। তো এই আন্ডার আর্মসে যে ছোপ ছোপ দাগগুলো থাকে, সেটাকে আমরা যে প্যাকটা বিক্রি করতাম হার্বাল, একটা আমলকির একটা আন্ডার আর্মস প্যাক, ওইটা ইউজ করলে হয়তো কি ওই ছোপ ছোপ দাগগুলো চলে যেত। তো আপনার যখন দাগটা চলে যাবে তখন অটোমেটিকলি আপনার জায়গাটা কি ব্রাইট লাগবে, তাই না? তো ওইটাই হচ্ছে বিষয়, মানে আমি সবসময় কিন্তু বলতাম ওইগুলো লাইভ করার সময় যে আপনার এখানে স্কিনের সাথে আপনার এখানে স্কিনটা যেন মিলে, জাস্ট অতটুকুই। আর আমরা কিন্তু এমন না যে আমলকি আমাদেরকে টাকা দিছে, টাকা খায় প্রমোশন করছি, নট লাইক দ্যাট। আমলকির প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতাম, তো এখন আর আমরা করি না। যখন আমি দেখছি যে আমার লাইফ থেকে বিভিন্ন ফ্রড পেজ ভিডিও কেটে নিয়ে ভিডিওগুলোকে এডিট করে তাদের প্রোডাক্টের ছবিটা সামনে লাগায়া আমার ভিডিও ইউজ করে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করে, সো যেটা একদমই আমার অনুমতি ছাড়া এবং হচ্ছে যে ফ্রড, তারা বাজে পণ্য বিক্রি করে। তারপরে কিন্তু আমরা স্কিন কেয়ার বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি, যে ধর আর স্কিন কেয়ারই বিক্রি করবো না। সো এখন এটাকে যদি কেউ নিজের মন গড়া কাহিনী বানায় কেউ যদি মানে লিখে, তাহলে তো কিছু বলার নাই। জামিয়া রহমান, সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের একটি টক শোতে আমি কান্নাকাটি করেছি। কি লিখেছেন আপনি কমেন্টটা? সেই ভিডিওটি আমাকে পাঠাবেন, আমি দেখতে চাই। প্লিজ আপনি একটু একটা কাজ করেন আপু, আপনি একটু দীপ্তি চৌধুরী চ্যানেলে একটু যোগাযোগ করেন, দীপ্তি চৌধুরীর সাথে কথা বলেন, এটার যে পরিকল্পনাকারী তানভীর লিমনের সাথে কথা বলেন, যে কান্নাকাটি করেছিল কি করে নাই, তখন আপনারা জানতে পারবেন। হ্যাঁ, একটা চাপা মারার আগে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত আছে কিনা সেটা সেটা বুঝে তারপর চাপাটা মারতে হয়। চ্যানেলের সবাই নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। চ্যানেলের কর্তৃপক্ষ, আমি অনুরোধ করব, চ্যানেলের পুরো নির্দিষ্ট সময়ের কারণে পার্সোনাল অ্যাটাক কোয়েশ্চেনের কারণে এডিট করা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যদি পার্সোনাল অ্যাটাক করে থাকতাম তাহলে সেটা এডিট করে কেন দেওয়া হলো? সেটা ছাড়তো, পাবলিক দেখতো, পাবলিক আমাকে বলতো, আমি যদি খারাপ কিছু বলতাম পাবলিকে আমার গালি দিত, সেটার জন্য আপনার কেন রিকোয়েস্ট করা লাগছে? মানে নিজের কথায় নিজেই ধরা খায়, হোয়াট এভার ইট ইজ। এই ধরনের যারা সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথা বলে, এ ধরনের মানুষ নিয়ে আমি কথাই বলতে চাই না। এই আমাকে কি লীরা আপু কমেন্ট করছে? সিরিয়াসলি? তানজিনা ইসলাম লীরা, এই আমাকে কি লীরা আপু কমেন্ট করছে? সিরিয়াসলি? সে ভাইরাল হচ্ছিল না অনেকদিন, আপনি প্লিজ তাকে নতুন কন্টেন্ট দিন না, আপনি গেছেন কেন ওর সাথে ডিবেট করতে? ও মাই গড, লীরা আপু কমেন্ট করছে আমাকে? এটা কি লীরা আপুর রিয়েল আইডি? আমি একটু পিন কমেন্ট করি তো, আমি তো মানে আবেগে আপ্লুত হয়ে গেছি, বিকজ সানভিস বাই তনির ফার্স্ট ব্র্যান্ড প্রমোটার ছিল লীরা আপু। অ্যান্ড লীরা আপু খুবই প্রফেশনালি কাজ করতো, লীরা আপু কিন্তু খুব এক একটা লাইভে এরকম 100 শাড়িও দেখাইছে, খুবই প্রফেশনালি কাজ করতো। আমি একটু আগে বলতেছিলাম যে অনেক লাইভ প্রেজেন্টার আমরা দেখছি, অনেক ব্র্যান্ড প্রমোটার দেখছি, অনেক ভালো কাজ করতেছে, প্রত্যেকেই টুকটাক কিছু না কিছু গুণ। ও তারপর নওরিন মাহমুদ আশা আমাদের লাইভ করতো, ও খুব ভালো। চিটাগাং নওশিন আপু, ও মাই গড, নওশিন আপু তো এক্সেলেন্ট, নওশিন আপু খুবই ভালো একজন ব্র্যান্ড প্রমোটার। এটা কি লীরা আপু? মনে হয় হ্যাঁ, লীরা আপু প্রোফাইল পিকচারটা মিলে। সিরিয়াসলি? ও মাই গড, আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি লীরা আপু আপনার কমেন্ট দেখে।
লীরা আপু লিখছে, হ্যাঁ আমার রিয়েল আইডি, আমার জিদ লাগছে ওর পোস্ট। ও মাই গড, আমি এত খুশি হয়েছি আপনার কমেন্ট দেখে। জানেন আমি, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আমি 2 দিন ধরে ভাবতেছিলাম আপনাকে আমি ইনবক্স করব, আপনাকে আমি দাওয়াত করব, বাট আমি ঠিক আপনার সাথে আমার অনেক দিনের একটা গ্যাপ, কথা হয় না আপনার মানে, আমি আপনার সাথে আমার ফেসবুকে অ্যাডও নাই, মানে আমি ভাবতেছি কি করব কি করব কি করব মানে এরকম, বাট আপনার কমেন্ট দেখে আমি সারপ্রাইজড। অ্যান্ড লীরা আপু হচ্ছে ফার্স্টের দিকে একদম সানভিজ বাই তনি প্রমোশন করতো, পরে হচ্ছে যে ওনার সাথে আমি একটা বিজনেস দিই আবাস নামে, সেটা থাকে। তো পরে সামহাও আমাদের বিজনেসটা কন্টিনিউ হয় না, পরে অবশ্য আমি নিজেই লাইফ স্টার্ট করি। তারপরে আর দেখা যায় আমাদের আর কাজ করা হয় না। বাট লীরা আপু কাজের ক্ষেত্রে খুবই প্রফেশনাল ছিল, এবং হয় না কাজ করতে ওনার সাথে আমার কোনোদিন ঝগড়া হয় নাই, বাট একটু হয়তো মনোমালিন্য হয়েছিল, তারপরে দেখা গেছে আর ওইভাবে কথা বলা হয় না, মানে কাজ করতে গেলে যেটা হয়। বাট উনি খুবই প্রফেশনাল, এইটাকেও বলতে চাই। হয়তো 4 বছর ধরে মনে হয় ওনার সাথে আমার কথা হয় না, বাট আমি খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গেছে আপনার কমেন্ট দেখে। অ্যান্ড লীরা আপু কিন্তু মানে ফার্স্ট পার্সন যে আমার ব্র্যান্ডের লাইভ করছিল, মানে কোনো লাইভ প্রেজেন্টার হিসেবে, এবং উনি আমার হাজব্যান্ডকে দেখছে ওনারা, তখন কিন্তু আমরা ভাইরাল ছিলাম না, মানে আমার হাজব্যান্ডকে কেউ দেখে নাই সোশ্যাল মিডিয়াতে। লীরাপু তখন কিন্তু দেখছে আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড কীরকম মানুষ। এবং শুধু লীরাপু না, যতগুলো মানুষ আমার হাজব্যান্ডকে এবং আমাকে কাছ থেকে দেখছে সবাই জানে যে আমার হাজব্যান্ড কেমন। সো এই ধরনের নোংরা স্ট্যাটাস, নোংরা কথাবার্তা এসব খুবই মানে খারাপ, কি বলবো। টাকার জন্য দেখলাম কপালে সিঁদুর পরে লাইভ করে, টাকার জন্য মনে সব করতে পারে, নাজিরা খানম শিখা। হোয়াট এভার ইট ইজ, তার যেটা খুশি সে করুক, বাট মানে এটা আসলে মানে কি বলবো, মানে সেক্সুয়াল স্ট্যাটাস দেখে আমার আসলে কি বলবো, আমি ঠিক ভাষা হারাই ফেলছি। এই টপিকটা নিয়ে আর আলোচনা করা উচিত না মনে করি। শাইলা শামীম বাঁধন, ব্যক্তি আপনি কেমন সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থার মানুষ জানে, জানার কথা আপনার জীবন একান্ত ব্যক্তিগত, সেটা নিয়ে জনসংখ্যা আলোচনা করবেন। সেটাই সেটাই আমার ব্যক্তিগত জীবন। আর একটা সময় হয়তো কি যে আমি আমি ওপেনলি বলি, এখন আমি মাঝে মাঝে এটা বলি যে একটা সময় হয়তো কি যখন পপুলারিটি পাওয়া শুরু করছি, খুব মজা লাগতো, মানুষ এসে ছবি তুলতো, মানুষ এসে খুব সবাই সব জায়গায় গেলে মানুষ কিন্তু খুব মজা লাগতো, তখন দেখা যেত যে এটা খুব এনজয় করতাম। বাট এখন না, মানে যতটা চুপচাপ, যতটা চেপে 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 থাকা যায় মনে হয় ওইটাই ভালো লাগে। মানে আমরা হয় না যে লাইফে আসলে আমরা অনেক কিছু করতে করতে দেখতে দেখতে শিখি, মানে বাট আমি পার্সোনালি শিখতে পছন্দ করি। আমার কাছে যদি মনে হয় আমি কোনো কিছু ভুল করেছি, আমি সেটা থেকে আবার শিখতে পছন্দ করি, যে ঠিক আছে এটা আমার ভুল ছিল, এখন আমার এখান থেকে শেখা উচিত। ইস্যু না আগলে কিছু, ডোন্ট মেক হার মোর ফেমাস। একদম একদম একদম। লিজা আক্তার আপু, ওই বেটা যে শিল্পী তা তো জানতাম না, হারমোনি, তবলা, সে তার সব কিছু সম্বন্ধে তার অনেক ধারণা, কিন্তু পুরুষ সম্বন্ধে দেখেছি তার ধারণা নেই, কারণ বিজ্ঞান বলে দুর্বল পুরুষ কন্যা সন্তান জন্ম দেয়। হায় রে আল্লাহ, লিজা আক্তার আপু কি যে বলেন। আপু আমি এই বিষয়টা নিয়ে আসলে দূরে থাকতে চাই, তবে তার জন্য এই জায়গাটার বদনাম হলো, সে কিভাবে আরেকজনের দোষ ধরে, তবে যার জন্য এই জায়গাটার বদনাম হলো সে কিভাবে আরেকজনের দোষ ধরে। সেটাই আপু, মানে আর আমার টক শোটা নিশ্চয়ই দেখছেন যে আমি কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত কোনো কথা আমি বলি নাই, সেটা প্রত্যেকেই দেখবে, এত মানে লাখ লাখ মানুষ দেখতেছে, তো খামাখাই আমার জামাইরে নিয়ে মানে পড়তে কেন আমি ঠিক বুঝলাম না। যাই হোক লীরা আপু, খুব ভালো লাগছে আপনি আমাকে কমেন্ট করছেন, মানে আমি লিটারালি আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। অনেক দোয়া রইল আপনার জন্য, ভাইয়া নিশ্চয়ই ভালো আছে। আপনার জামাই আগে অনেক পোস্ট দিত, ইদানিং আপনার জামাই পোস্টও দেখি না। মিস করি আপনাদেরকে অনেক। এই তো দুলাভাই কমেন্ট করে ফেলাইছে। আপু আমি তো সবসময় চাইছি লীরা আপনি আগের মতো কথা বলেন, আপনার সাথে আমি ভাইয়া সিক থাকার সময় কথা হয়েছে। এই তো এমডি রিজভি হায়দার, এই মিয়া আপনি আমি স্ট্যাটাস দেন না কেন? আপনার এই ফানি ফানি স্ট্যাটাস আমি খুবই মিস করি, খুবই মিস করি। হ্যাঁ দেখা যেত লীরা আপুর সাথে কথা না হলেও ভাইয়ার সাথে আমার আগে মাঝে মাঝে হাই হ্যালো হতো, ইভেন তো দেখা হইলেও হাই হ্যালো হতো, মানে দেখা হইলেও ভাইয়া আমার সাথে কথা বলতো, আমি ভাইয়ার সাথে কথা বলতাম।
আমি এখন আপনার আইডির নামটা নিয়ে সার্চ দিতেছি। ওরে বাবা রে বাবা, বায়োতে লিখছে লাজুক বয়। লাজুক বয়টা আবার বিয়া করে কেমনে? হ্যাঁ, আচ্ছা আপনাকে আমি অ্যাড পাঠায় রাখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লিরাপুর হাজব্যান্ড খুবই আন্তরিক, খুবই আন্তরিক। আমার সাথে যেখানেই দেখা হইতো দেখা গেছে যে মানে ভাইয়া নিজে থেকে এসে কথা বলতো বা আমিও কথা বলতাম। আগের আইডি উড়ে গেছে, এটা নিউ আইডি। আপনার আইডি আবার উইরা যায় কেমনে? রিচ বিহার কি? লিরাপুর জামাই ও আচ্ছা। দোলাবাই গ্রুপ, দোলাবাই গ্যাং, একটা গ্রুপ ছিল দোলাবাই গ্যাং। না ওই যে ওনার হাজবেন্ডের একটা কথা আমার অনেক মনে আছে, ওইটা লাইক আমি যেহেতু একজন এমপ্লয়ি হিসেবে মনে আছে, ইয়া ছিল না, পলাশ ছিল না আবাসে যে কাজ করতো, যখন মনে করেন ওরা যখন ওই যে আবাস মানে ই করলো, ওনারা উঠাই নিল, তখন ভাইয়া বলতেছিল আচ্ছা পলাশ তুমি কি করবা, তুমি আমাদের সাথে চলো, মানে ভাইয়া হচ্ছে পলাশকে ওনার সাথে নিয়ে যাইতেছিল কি করে, পরে আপনি না রেখে দিন আচ্ছা আমাদের এখানে, মানে কতটা চিন্তা না। হ্যাঁ, না না, খুবই ভালো মনে হয়। ওই দিন ওই কথাটা আমি এখনো ভুলি নাই যে জেরিন খান উনি আর তোমার জামাইকে নিয়ে স্ট্যাটাস দিছে, পাবলিকলি ধুয়ে দিছে। আচ্ছা তোমার কথার পয়েন্ট ছিল, তুমি নাম ধরে ডাকছো আপু বলে সম্মান কারণে এটা মাইন্ড করছো। জেরিন খান আপু কি বলবো আপু, হোয়াট এভার। আচ্ছা আপু, তোমাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, তোমাকে দেখে আমি সব বিষয়ে ইন্সপায়ার হই, তুমি আমার কাছে একজন আইডল। আপু আমার কমেন্টটা পড়ো। সঞ্জিতা হাসান রোজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিরা পুলিশের রিকোয়েস্ট দিছি আপনারা, আমি আপনার জামাইরে রিকোয়েস্ট দিছি। থ্যাংক ইউ আপু। আসলে হয় কি, মানে আমি যে কথাটা সবসময় বলি যে এখানে খুব 5 লক্ষ উদ্যোক্তা অনলাইন সেক্টরে, এটা অনেক বড় একটা খাত। এখানে আরো অনেক অনেক নতুন নতুন ব্র্যান্ড প্রমোটার আসতে পারে, লাইভ প্রেজেন্টার আসতে পারে, এখানে আরো অনেক কর্মসংস্থান হতে পারে, বাট জিনিসটাকে প্রফেশনালি ডিল করতে হবে এবং সিস্টেমিক ওয়েতে। না আমার মন চাইলে আমি একজনের থেকে 30 নিলাম, একজনের কাছ থেকে 1 ঘন্টার জন্য 40,000 টাকা নিলাম, তারপর আমি বললাম 12টার বেশি ড্রেস দেখাবো না, আমি 30 মিনিটের বেশি লাইভ করবো না, এগুলো আনপ্রফেশনালিজম। আর অতিরিক্ত শো অফ করা, এইসব জিনিস থেকে বের হয়ে আসলে এই জায়গাটা খুব বড় একটা খাত হবে একসময় বাংলাদেশে। কোনো কিছুর উসিলাই হোক, আপনাদের তো কথা হয়েছে, আজ আমি অনেক খুশি। আমি অনেক খুশি, মানে আমি অনেক খুশি। আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি কখনো ফেক হাসি না, আমি হাসলে মন থেকে হাসি। মানে ট্রাস্ট মি, আমি না জাস্ট 2 দিন ধরে মনে মনে মানে 2 দিন ধরে না 3 দিন ধরে আমি মানুষকে বিয়ের কার্ড দিতেছি, আর আমি ভাবতেছি আপনার আইডি আমি খুঁজে পাইতেছি না, আপনার আইডিও আমি কতক্ষণ খুঁজছি, আপনার আইডি খুঁজে পাইতেছি না। আর আমি ভাবতেছি যে দাওয়াত দিলে আসবে কি আসবে না, কি মনে করবে, মানে এইসব। আর আপুর সাথে আমার অ্যাড ছিল না, মানে বাট ওনার আইডি আমি মানে সার্চ দিলে আসতো, বাট মানে কি মনে করবে। কিন্তু আপনার আইডি আমি খুঁজছি, আপনার আইডি আমি খুঁজেই পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। সবচেয়ে বড় কথা আপু, আজকে যাদের ফেসগুলো আছে তাদের জন্য মানুষ ডাকে, কিন্তু যদি নতুনদেরকে মানুষ এভাবে ডাকতো তাহলে তাদের বেইলও থাকতো না। লিজা আক্তার, হ্যাঁ, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত এবং নতুনদেরও উচিত খুব প্রফেশনালি কাজ করে মার্কেটে নিজের জায়গাটা তৈরি করা। আজকে রাগলেন না, একবার মিস করছি, একটু রেগে তারপরে লাইফ শেষ করিয়েন। না আমি অলওয়েজ রাগি না, কিন্তু এটা একটা ভুল ধারণা আপনাদের। আফা একটু রাগেন না, রাগলে তো নিরে কেমন জানি ভালো লাগে আমার না। ওমে করছে মনে আপা, আমার প্রেশার, মানে আমার কালকে থেকে আমার ঘাড়ে কী যেন হয়েছে, মানে ঘাড়ে অনেক ব্যথা, আমি খুব অসুস্থ ফিল করতেছি গতকালকে থেকে। এর মধ্যে আমার বোনের বিয়ে, সব কিছু মিলায় বিজনেস সব কিছু মিলায় খুব প্রেশারের মধ্যে আছি। সানা রোজ আপু, তুমি যখন ওরে হোস্ট করছিলা স্পাইস প্রোগ্রামে তখন ওরে বাড়িতে দিতা। উফ আপু আর বলেন না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আগামীকালকে লাইভে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে অনেক মিস করি, ভাইয়া এত আন্তরিক, আল্লাহ সবসময় ভাইয়াকে সুস্থ রাখুক, দোয়া করবেন ভাইয়া। থ্যাংক ইউ। আর আপনি অনেক মজার রয়লুপা, আপনি হলেন বেস্ট, এত ভালো বলে লাখ লাখ মানুষ আপনাকে ভালোবাসে, আর এত রাত জেগে আপনার লাইভ দেখে আপু আপনি রুবায়ত ফাতিমা তনি, এটাই মনে রাখবেন, আপনার মতো কেউ হতে পারবে না। একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, সম্মান, টেক কেয়ার থাকবে, এটাই আসল। মানুষের যত বাজে কথা বলুক, আপনি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। না আপু, এটাই সত্যি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, ভালোবাসা, এটাই সবচেয়ে বড়, তারপরে অন্য কিছু। আর যারা মানে নোংরা, তারা আসলে নোংরা চিন্তা করবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালোবাসা, আল্লাহ হাফিজ। আমার আজকে খুব খুশি লাগতেছে একসিলা লির আপুর সাথে কথা হয়ে গেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই।
এইটাই তো মানুষের তো দোষ, তাই না?